শবে বরাতের অনেক ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। শবে বরাত আসলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে মাফ করে দিবে, কিন্তু দুই শ্রেণীর মানুষ ব্যতীত। কয় শ্রেণী? কয় শ্রেণী? দুই শ্রেণী। এক হচ্ছে যারা হিংসা বিদ্বেষ যাদের অন্তরে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন যারা হিংসা বিদ্বেষ করবে, একজন মানুষ আর একজন মানুষকে ছোট তুচ্ছ তাচ্ছিল্য করবে, এদের কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এই জন্য আমরা এখন আজকে এই মুহূর্তেই তওবা করব, আর কোন মুসলমান ভাই সম্পর্কে কোন রকম তুচ্ছ তাচ্ছিল্য নয়, আর কোন মুসলমান ভাই সম্পর্কে কোনো খাটো আমরা করব না। সম্মানিত হাজিরিন, সারা জীবনের মাহফিল যদি আপনি এক জায়গায় করেন, আর ইশারের নামাজ যদি এক পাল্লাই করেন, তাহলে সারা জীবনের মাহফিলের পাল্লাটা হালকা হয়ে যাবে। কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্নই করবে না যে তুমি কেন মাহফিলে যাও নাই। কিন্তু ঈশার নামাজ যদি আপনি না পড়েন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ে আপনাকে কি করতে হবে? দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি নিজেকে ইমানদার দাবি করো, প্রথমেই তোমাকে সলাতে খুশু থাকতে হবে। সলাতে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতাকি করা যাবে না, সলাতে দাঁড়িয়ে ঠেলাঠেলি করা যাবে না, সলাতে দাঁড়িয়ে গলায় খাকারি দেয় আছে কিনা, সলাতে দাঁড়িয়ে বিশেষ করে শেষ বৈঠকে তাশাহুদের বৈঠকে অনেকেই গলায় খাকারি দেয়। ইমাম সাহেবকে কি সিগন্যাল দেন? আপনার মনে যদি এমন থাকে যে ইমাম সাহেবকে সিগন্যাল দেয় দ্রুত সালাম ফিরুক, তাহলে আপনার নামাজ বাতিল। আপনার নামাজ কি? বাতিল হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খুশু কি? সালাতে যে তোমাদেরকে আল্লাহ তাআলা খুশুর কথা বলেছেন, এই খুশুটা কি? এই খুশু হচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুশু হচ্ছে এমন একটা জিনিস যে তোমার অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। তুমি যখন নামাজে দাঁড়াবা, তোমার অন্তর কি করতে থাকবে? আল্লাহর ভয় ভীত সন্ত্রস্ত হতে থাকবে, এবং তোমার শরীরগুলো আল্লাহর সামনে একজন নত হয়ে দাঁড়াবে। আমরা যখন কোনো এমপির সাথে দেখা করতে যাই, আমরা যখন কোনো মন্ত্রীর সাথে দেখা করতে যাই, কি নতজানু হয়ে দাঁড়াই, একদম স্যার, কত হাজারবার স্যার বলি তার ঠিক নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা যখন দাঁড়াই, আমাদের ভিতরে কোনো নতজানু নাই, কোনো ভদ্রতা নাই, নম্রতা নাই। জামার হাতাগুলো আমরা সুন্দর করে গুছাই না। আমরা ভাবি নামাজ পড়লে ব্যান হয়ে যাবে, নামাজ পড়লেই যদি কবুল হতো তাহলে আল্লাহ তাআলা খুশুর কথা বলতো না। খুশুর কথা বলতো? আল্লাহ তাআলা খুশুর কথা বলতো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দারা, তোমরা ভেবো না যে নামাজ পড়েই তোমরা জান্নাতে চলে যাবা। নামাজ পড়েই কি? নামাজ পড়েই তোমরা জান্নাতে যাবা, এটা তোমরা ভেবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সকল নামাজীদের জন্যই ধ্বংস। কাদের জন্য ধ্বংস জানেন তো আপনারা? ওই সকল নামাজীদের জন্যই ধ্বংস। ওই সকল মুসল্লিদের নামাজ তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা মানুষদেরকে দেখানোর উদ্দেশ্য তো নামাজ পড়বেই, এবং নামাজের প্রতি তাদের উদাসীনতা থাকবে। কি থাকবে? নামাজের প্রতি কি থাকবে? উদাসীনতা থাকবে। আপনি মাঠে গিয়েছেন, আজান হয়েছে, তেরা থাক আর একটু আল কেটে তারপরে যাই, না থাক আর একটু কাজ সেরে যাই। ও দোকানদাররা, ব্যবসায়িক ভাইরা, কৃষক ভাইরা, তোমরা শুনে রাখো, হাইয়া আলাস সালাহ বলার সাথে সাথে তুমি যদি আল্লাহর ঘরে না আসো, তোমার সমস্ত কাজ হালাল হারাম কাজের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। আজানটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুয়াজ্জিন কি করতেছে? তোমাকে ডাকতেছে। মুয়াজ্জিন শুধু কণ্ঠ দিচ্ছে, কিন্তু কথাকার। কথাকার, আরো জোরে বলি, কথাকার। আল্লাহর কথা শোনার পরেও তুমি কিভাবে দোকান খোলা রাখো, আল্লাহর কথা শোনার পরে কিভাবে কৃষিকাজ করো, আল্লাহর কথা শোনার পরেও তুমি কিভাবে তোমার ডিউটি করতে থাকো, তোমার কি একবার ভয় হয় না? আজান হওয়ার পরে যদি তুমি নামাজ না পড়তে পারো,
ডিউটিরত অবস্থায় যদি মালাকুল মউত তোমার কাছে চলে আসে, তুমি কি জবাব দিবা? কোনো জবাব আছে? আল্লাহ যদি বলে যে আজান হয়ে গেছে, তুমি এখনো কেন নামাজ আদায় করো নাই, তুমি কেন নামাজের প্রস্তুতি নাও নাই, তুমি এর হিসাব নিকাশ দিয়ে তারপরে তুমি জান্নাতে যাও, হিসাব দিতে পারবো? পারবো। সম্মানিত হাজিরিন, নামাজের মধ্যে আমরা অনেকেই নড়াচড়া করি, নামাজের মধ্যে আমরা অনেকে বিভিন্ন উদ্দেশ্যে মসজিদে যাই কিনা? অনেকেই মানুষকে দেখানোর জন্য মসজিদে আসে, যে হুজুর ডাকতেছে যাই, আজান হয়ে গেছে মসজিদের পাশেই আসি, মসজিদে না গেলে মানুষ কি মনে করবে, এমন মনোভাব আছে কিনা? অনেকেরই আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 142 নম্বর আয়াতে বলেন, ইন্নাল মুনাফিকুনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। শুনে রাখো বান্দারা, মুনাফিকরা শুধু তারা নিজেদেরকে ধোঁকা দেয় না, তারা ভাবে যে আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি। কিভাবে? মুনাফিকরা ভাবে যে আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূলত তারা আল্লাহকে ধোঁকা দেয় না, নিজেরাই কি খায়? ধোঁকা খেয়ে যায়। এরপরে বলেন, ওয়াইদা কামু ইলাস সালাহ, মুনাফিকদের প্রথম সমস্যা হচ্ছে তারা যখন নামাজে দাঁড়াবে, কামু কুসালা, অলসতার সাথে নামাজে দাঁড়াবে। কিসের সাথে? মুনাফিকরা যখন নামাজে দাঁড়াবে তারা অলসতার সাথে কি করবে? নামাজে দাঁড়াবে। আমরা অনেকে নামাজে এমন ভাবে দাঁড়াই, আমাদের জামাগুলো পরিষ্কার থাকে না, আমাদের হাত পা গুলো ঠিকঠাক মতো স্ট্রংলি আল্লাহ তাআলার দরবারে দাঁড়াই না। আপনি যদি অলসতার সাথে নামাজে দাঁড়ান, তাহলে কার নামাজ হবে? কার নামাজ? অলসতার সাথে নামাজে দাঁড়ালে কার নামাজ পড়া হবে? মুনাফিকের নামাজ। সবাই জোরে বলি, কার নামাজ? আরো জোরে বলি। এখন যখন নামাজে দাঁড়াবো, সুন্দরভাবে দাঁড়াবো, তো সুন্দরভাবে দাঁড়াবো। ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুনাফিকরা অলস্য ভরে নামাজে দাঁড়ায়, ইউরাউনান নাস, এবং মানুষকে দেখানোর জন্য তারা নামাজ আদায় করে। কাকে দেখানোর জন্য? কাকে দেখানোর জন্য? আরো জোরে বলি, মানুষকে দেখানোর জন্য তারা নামাজ আদায় করে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, খুব অল্পই, খুব সীমিতই আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ তাদের নামাজে থাকে। নামাজে দাঁড়ানোর পরে কেন দোকানের চিন্তা আসবে? নামাজে দাঁড়ানোর পরে কেন ছেলে সন্তানের চিন্তা আসে? একটা কারণেই আসে, যে আমার নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ নাই। আমি যে নামাজে দাঁড়িয়েছি, আমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছি, এই স্মরণটা আমার মধ্যে নাই। আপনার নামাজে যদি আল্লাহর স্মরণ না থাকে, আপনি নামাজে রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল সবকিছুই ঠিকঠাক মতো বলেছেন, কিন্তু নামাজে আল্লাহর স্মরণ নাই, আল্লাহর কসম আপনার নামাজ যত সঠিকভাবেই হোক, আপনার নামাজ আদায় হবে না। কি আদায় হবে না? নামাজ আদায় হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একজন ইমানদার, একজন সফল কাম মুমিনের প্রথম গুণ থাকবে। প্রথম গুণ কি বলি সবাই? প্রথম গুণ কি? জোরে বলি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। একজন মুমিনের প্রথম গুণ থাকবে, তার নামাজে কি থাকবে? খুশু থাকবে। নামাজ আন্তরিকতার সাথে পড়া দেখলে আপনি বুঝতে পারবেন যে এই লোকটা আসলেই ঈমানদার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। বান্দারা, তোমরা যদি নিজেদেরকে ঈমানদার দাবি করো, তোমরা যদি নিজেদেরকে মুমিন দাবি করো, নিজেদেরকে জান্নাতি মানুষ মনে করো, তাহলে তোমাদের 2 নাম্বার গুণ থাকবে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। কি গুণ থাকবে? 2 নাম্বার গুণ হচ্ছে আননেসেসারি ওয়ার্ক, আননেসেসারি টক, যে তোমাদের কথা, তোমাদের অপ্রয়োজনীয় কাজ। কোন ঈমানদার অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজ কখনোই করতে পারবে না। আমাদের মধ্যে গীবত আছে কিনা? আমাদের ভিতরে পরনিন্দা আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বলেন 12 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন
হে ঈমানদারেরা, তোমরা যে অনুমান করে কথা বলো, তোমরা যে একজন মুসলমান সম্পর্কে অনুমান করে সন্দেহ করে কথা বলো, আমি আল্লাহ বলছি ইন্না বা'দাজ-জন, অধিকাংশ অনুমানই মিথ্যা। অধিকাংশ অনুমান কি? জোরে বলি। আমরা যে বলি যে অমুক এই কাজটা করে ফেলছে, অথচ আমি সেই কাজটা দেখি নাই। অমুক চেয়ারম্যান, অমুক এমপি, অমুক মন্ত্রী অমুক কাজ করেছে, অথচ আমি নিজের চোখে দেখি নাই। দেখেছি আমার অমুক বোন, অমুক ভাই অমুক কাজ করেছে, মসজিদের ইমাম অমুক কাজ করেছে, অথচ আমি নিজের চোখে দেখি নাই। এটাই আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ইন্না বা'দাজ-জন্নি ইসমু ওয়া লা তাজাসসু। বান্দারা, তোমরা অনুমান করে কোনো কথা বলবে না। কি বলবে না? অনুমান করে সন্দেহ করে তোমরা কথা বলবে না। ওয়ালা তাজাসসু, এবং তোমরা একে অপরের গোপন বিষয় অনুসন্ধান করবে না। কি করবে না? তোমরা একে অপরের গোপন বিষয় অনুসন্ধান করবে না। তোমরা যদি কারো গোপন বিষয় অনুসন্ধান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গোপন বিষয়গুলোকে প্রকাশ করে দিবে। কি করে দিবে? প্রকাশ করে দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। বান্দারা, তোমরা যদি একে অপরের গোপন বিষয় অনুসন্ধান করো, তোমরা যদি একে অপরের নিন্দা করে বেড়াও, তাহলে শুনে রাখো, আয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি পছন্দ করবে লাহমা আখি, তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়া। আমরা যে এই যে বিশেষ করে নারীরা তিনজন দুইজন এক জায়গায় হলেই একজন আর একজনের কথা যে আমরা বলা বলি করি, আমরা যদি এই কথা বলা বলি করি, আল্লাহ তাআলা কি বলেছেন? লাহমা আখিহি মাইতা, তুমি তোমার মৃত ভাইয়ের মাংস খাবে। কি খাবে? কি খাবে? মৃত ভাইয়ের মাংস খাবে। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তোমরা যদি একে অপরের নিন্দা, একে অপরের গীবত, অপ্রয়োজনীয় কথাবার্তা তোমরা যদি বাদ দিতে না পারো, তুমি যতই নামাজে সিজদা দিতে দিতে কপাল কালো করে ফেলো, তুমি কখনো ঈমানদার হতে পারবে না। ঈমানদার হতে পারবো? পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযায় বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে গীবত করে বেড়ায়, মিথ্যা কথা বলে বেড়ায়। গীবত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, গীবত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গীবত হচ্ছে ওই জিনিস যে তোমার ভাইয়ের পিছনে তুমি যে কথা বললে তোমার ভাই মনে কষ্ট পাবে। কি পাবে? কষ্ট পাবে। তার মানে আপনার ভিতর যদি কোনো দোষ থাকে, দোষ থাকার পরেও আপনার অনুমতি ছাড়া যদি আপনার ভাই আপনার পিছে সে কথা বলে বেড়ায়, সেটাই কি? সেটাই গীবত। এই বদ গুণটা বেশি করে কার মধ্যে, কাদের মধ্যে আছে? মা বোনদের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদি গীবত করো, কোন মানুষের অন্তরে গীবত আর ঈমান একসাথে থাকতে পারে না। হিংসা বিদ্বেষ আর ঈমান কোন মানুষের অন্তরে একসাথে থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত মাঈজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনা করেছিলেন। কি করেছিলেন? জিনা ব্যভিচার করেছিলেন। জিনা ব্যভিচার করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাঈজ, আমি ব্যভিচার করেছি। কি করেছি? আমি ব্যভিচার করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পরেও বললেন যে না, তুমি ব্যভিচার করো নাই। মাঈজ আবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি সত্যি আল্লাহর কসম আমি ব্যভিচার করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার, দুইবার, তিনবার না, পঞ্চমবার তিনি ফিরিয়ে দিলেন। মাঈজকে বললেন, মাঈজ, তুমি কি জানো ব্যভিচার কি? তুমি কি জানো যে ব্যভিচার কি, জিনা কি? তুমি কি সেটা বুঝো? মাঈজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিনা ব্যভিচার হচ্ছে এমন জিনিস, মানুষ যার হালাল স্ত্রীর সাথে যে কাজ করে, একজন পর নারীর সাথে সেই কাজ করে। আল্লাহ রাসূল বললেন যে তুমি কি এই কাজই করেছো? মাঈজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, হ্যাঁ,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কাজই করেছি। আল্লাহ রাসূল বললেন, মাঈজ, তুমি কি সুরমা দানির মধ্যে শলাকা যেভাবে ঢুকায়, তুমি কি সেইভাবে তোমার গোপন অঙ্গ সেই নারীর মধ্যে প্রবেশ করিয়েছিলে? মাঈজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি তাই করেছি। আল্লাহ রাসূল বললেন যে, মাঈজ, কূপের মধ্যে রশি যেভাবে ঢুকিয়ে দেয়, তুমি কি সেই নারীর সাথে তোমার গুপ্ত অঙ্গ সেইভাবে ঢুকিয়েছিলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাঈজ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি সত্যি আমি এইভাবেই জিনা ব্যভিচার করেছি। আল্লাহ রাসূল তখন মাঈজকে বললেন যে, মাঈজ, তুমি এখন কি বলতে চাও? আল্লাহ রাসূলকে মাঈজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পবিত্র করুন। আমি এই পাপ নিয়ে এই জিনাকার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের মাঠে উঠতে পারবো না। কি পারবো না? যে আপনি আমাকে বিচার করে দুনিয়াতে শাস্তি দিয়ে দিন, কিয়ামতের মাঠে যেন জিনাকার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে না দাঁড়াতে হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, মাঈজকে রজম করে দাও। রজম হচ্ছে কোন জিনাকারিনী নারী এবং জিনাকার পুরুষকে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে। কি করতে হবে? বুক পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে। এটাই হচ্ছে জিনার শাস্তি। আমাদের দেশে কি শাস্তি আছে? আমাদের দেশে শত জিনা করার পরেও আর উল্লাস আনন্দ করে। আমাদের দেশে আজকে এত বেশি জিনা ব্যভিচার বেড়ে গিয়েছে, আজকে আমাদের উপর এত গজব আযাব কিসের জন্য? আল্লাহ রাসূল বলেছেন, শেষ জামানায় এমন আসবে, মানুষ জিনা ব্যভিচারকে পাপ মনে করবে না। স্কুল কলেজে ছেলে সন্তানরা পড়ে, ভাবে যে ফ্রি মিক্সিং, একটা মেয়ের সাথে মিশা বুঝি এটা বৈধ, একটা মেয়ের সাথে মিশা কি এটা বৈধ। অথচ এই দেশে যদি ইসলামী হুকুমত কায়েম থাকতো, কেমন বিচার হইতো? কেমন বিচার? বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর নিক্ষেপ করে সেই জিনাকার পুরুষ এবং নারীকে কি করা হতো? কি করা হতো বলি? মেরে ফেলা হতো পাথর নিক্ষেপ করে। আজকে আপনারা জানেন না, শুনলে অবাক হয়ে যাবেন, এই দেশে প্রতি বছরে 2-3 হাজারের মতো শুধু ধর্ষণের মামলা থানায় যায়। কি যায়? 2015 সাল থেকে 27,000 ধর্ষণের মামলা থানায় গিয়েছে। কত হাজার? 27,000 ধর্ষণের মামলা থানায় গিয়েছে। এরকম হাজারো আরো মামলা থানা পর্যন্ত যায়নি। সবচাইতে দুঃখের বিষয়, এত হাজারো হাজারো মামলা যাবার পরেও কোনো একটা মামলা নিষ্পত্তি হয় নাই। 100%-এর মধ্যে মাত্র 5%, 2%, 3% মামলার রায় হয়। ধর্ষণ মামলা যতগুলো আছে, এই বিশেষ একটা রাজনৈতিক দলের প্রশ্রয়ে এরা বিভিন্নভাবে ফাঁক ফুকুর দিয়ে বের হয়ে যায়, এদের আর বিচার করা হয় না। আপনি যদি ইসলামী হুকুমত এই দেশে প্রতিষ্ঠা করতে না পারেন, আপনার সন্তান, আপনার কন্যা, আপনার স্ত্রী কিন্তু রেহাই নাই। আপনি ভাববেন না যে আমরা তো খুব ভালো আছি। আপনার স্ত্রীকে আপনি দিনের বেলা ভাঙড়া মার্কেটে পাঠাতে পারবেন না। আপনার কন্যা সন্তানকে আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পাঠাতে পারবেন না। আমি তো সাভারে থাকি। কয়েকদিন আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা বিবাহিত মেয়ে, কি মেয়ে? বিবাহিত মেয়ে গেছে তার স্বামীর সাথে। বিবাহিত মেয়ে যাওয়ার পরে তার স্বামীকে আটক রেখে, হলের ক্যাম্পাসে তার স্বামীকে আটক রেখে সেই নারীকে ধরে নিয়ে গিয়ে বোটানিক্যাল গার্ডেনের মধ্যে কয়েকটা ছেলে মিলে তাকে ধর্ষণ করেছে। কোথায় এটা? কোথায়? ভাঙড়া বাজারে? ভাঙড়া বাজারে না, এটা একটা পবিত্রতম জায়গা যেখানে আমাদের সন্তানেরা কি শিখতে যায়? কি শিখতে যায়? শিক্ষা নিতে যায়। অথচ আমাদের সন্তানেরা সেখানে যাবার পরে ধর্ষক হয়ে বের হইতেছে। আপনি কি করে এখনো ঘুমান? আপনি কি করে এখনো নিশ্চিন্তে থাকেন? আপনার ছেলে, আপনার কন্যা, আপনার স্ত্রীর উপর কখন যেন
ধর্ষকদের নজর পড়ে যায়। আপনি কেন ইসলামী হুকুমত এই দেশে কায়েম চান না? কেন চান না বলেন? ইসলামী হুকুমত যদি কায়েম হয় আমাদের লাভ না লস? জোরে বলি সবাই, লাভ না লস? আরো জোরে বলি, লাভ। সম্মানিত হাজিরিন, মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিচার করে দিন। আল্লাহর রাসূল বললেন, মাইজ, তোমার রজম আমি বলে দিয়েছি, সাহাবারা তোমাকে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করবে। মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলা পর্যন্ত পুঁতে ফেলা হলো। পুঁতে ফেলার পরে পাথর নিক্ষেপ করে তাকে যখন হত্যা করা হলো, হত্যা করার পরে ওই হত্যা দেখে কিছু সাহাবী কানা ঘুষা করতেছিল যে সে জিনা করেছে, ঠিক আছে, ভালো কথা। জিনা করার পরে কি জন্য আবার আল্লাহ রাসূলের কাছে এসে নালিশ করলো? আল্লাহ রাসূলের কাছে নালিশ করার জন্যই তো তার কুকুরের মতো মৃত্যু হলো। কিসের মতো? কিসের মতো? কুকুরের মতো মৃত্যু হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা তিনি শুনতে পেলেন। শুনতে পাওয়ার পরে আল্লাহ রাসূল কিচ্ছু তাদেরকে বললেন না। আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে তিনি সামনের দিকে অগ্রসর হতেছিলেন। ইতিমধ্যে দেখলেন যে এক জায়গায় একটা মরা গাধা পড়ে আছে। কি পড়ে আছে? এক জায়গায় একটা মরা গাধা পড়ে আছে। মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করার পরে সাহাবারা যখন বলা বলি করতে লাগলেন যে কি দরকার ছিল, মাইজ জিনা করার পরে কেন আবার আল্লাহর রাসূলের কাছে এসে সে নালিশ করলো, তখন আল্লাহর রাসূল শুনতে লাগলেন যে কিছু সাহাবী মাইজকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। মাইজ ইন্তেকাল হওয়ার পরেও মাইজকে ছোট করে তারা দেখতেছে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে একটা জায়গায় যাত্রা শুরু করলেন। যাত্রা প্রতিমধ্যে দেখতে পেলেন যে একটা মরা গাধা পড়ে আছে। তখন আল্লাহর রাসূল বললেন, যে কয়েকজন সাহাবা গীবত করতেছিল যে মাইজ কুকুরের মতো হত্যা করা হলো, মাইজ তো পাপী হিসাবে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কে কে মাইজের বিরুদ্ধে কথা বললা, কে কে মাইজকে তুচ্ছ তাচ্ছিল্য করলা? তখন ওই সাহাবীগুলো আল্লাহর রাসূলের সামনে আসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ডাক দিয়ে বললেন যে এই মরা গাধাটা তোমরা এখনই খাবে। কি করবে? এই মরা গাধাটা তোমরা এখনই ভক্ষণ করবে। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করে সম্ভব? মরা গাধা কি কখনো খাওয়া যায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে তোমরা তো এর আগে মাইজের যখন নিন্দা করতেছিলে এর চাইতেও নিকৃষ্টতম মাংস তোমরা ভোগ করতেছিলে। এখন তো মরা গাধা, তোমরা তো তোমার মৃত ভাইয়ের পচা নষ্ট মাংস তোমরা ভোগ করতেছিলে। সম্মানিত হাজিরিন, আজকে এই মুহূর্তে এখনই তওবা করতে হবে। আর কখনো কারো বিরুদ্ধে যদি আপনি গীবত করেন, কোনো ভাইয়ের বিপক্ষে যদি আপনি কথা বলেন, আল্লাহর কসম দুনিয়াতেই আপনার শাস্তি শুরু হয়ে যাবে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে আমরা একটা সফরে বের হলাম। কোথায় বের হলাম? একটা সফরে আমরা বের হলাম। ইতিমধ্যে দেখতে পেলাম যে আকাশটা মেঘলা হয়ে বাতাস শুরু হইল। কি শুরু হইল? বাতাস শুরু হইল। বাতাস শুরু হওয়ার পরে সাহাবারা দেখতে পেলেন যে বাতাসে পচা দুর্গন্ধ। বাতাসে কি, আমরা যখন ডাস্টবিনের সামনে দিয়ে যাই অনেক সময় বাতাস বইলে ডাস্টবিনের গন্ধ নাকে আসে কিনা? আসে কিনা? আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে তোমরা কি জানো এই পচা দুর্গন্ধ কি? তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি করে জানবো? আল্লাহ এবং আল্লাহ রাসূল তো সবকিছুর খবর রাখেন। কে খবর রাখেন? আল্লাহ এবং রাসূল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, যেগুলো ওই সকল মানুষের দুর্গন্ধ, এইগুলো ওই সকল মানুষের পচা গন্ধ যারা দুনিয়াতে মানুষের গীবত পরনিন্দা করে বেড়াতো। কি করত?
যারা মানুষের পরনিন্দা করত, মানুষের গীবত করত, মানুষের নামে বদনাম করে বেড়াতো, এই সকল মানুষের থেকে পচা দুর্গন্ধ কোথায় আসতেছে? দুনিয়াতে। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এটা শিখিয়ে দিয়েছেন যে তুমি তোমার উম্মতদেরকে বলবা। সম্মানিত হাজিরিন, 5 ওয়াক্ত নামাজ পড়ি, স্টেজে অনেক বড় বড় কথা বলি, কিন্তু স্টেজে বক্তা উঠার পরে আরেক বক্তার নামে কি গীবত শুরু হয়ে যায়, পরনিন্দা শুরু হয়ে যায়। রাজনৈতিক ব্যক্তি এমপি মাইক পাইলে আরেক এমপির নামে বদনাম আছে কিনা? চেয়ারম্যান মাইক পাইলে আরেক চেয়ারম্যানের নামে বদনাম আছে কিনা? যে যে ক্ষেত্রে আছে, যে জায়গায় আছে, সেই জায়গা থেকে সে আরেক জায়গার বদনাম করতেই আছে। মসজিদ থেকে মুসল্লি বের হয়েছে, বের হয়ে ইমাম সাহেবের নামে বদনাম করতেছে। কি করতেছে? আপনাদের এখানে এমন মুসল্লি নাই বুঝি? আছে? ইমাম সাহেবের বদনাম করে কি কে হাত উঠায় সবাই? ইমাম সাহেবের বদনাম কে কে করি? সবাই একটু হাত উঠাই। আপনি যদি ইমাম সাহেবের বদনাম করেন, আপনি যদি ইমাম সাহেবকে অপছন্দ করেন, আপনার তো নামাজ হবে না। নামাজ হবে? ইমাম কি আপনার? আপনার নেতা। আপনার যদি ইমামের কোনো বিষয় খারাপ লেগে যায়, আপনি বসেন, কমিটি নিয়ে বসে তাকে সুন্দরভাবে বিদায় করে দেন, তবু আপনার নামাজকে আপনি নষ্ট করবেন না। সম্মানিত হাজিরিন, মানুষের পিছে কথা বলা মানুষগুলো কাপুরুষ হয় কি হয়? আপনার যদি বুকে সাহস থাকে, আপনার যদি জ্ঞান থাকে, আপনি ওই বিষয়টা নিয়ে তার সামনে উপস্থাপন করবেন যে ভাই এই কাজটা এইভাবে না এইভাবে করলে ভালো হয়, আমার মনে তো এটা চায়, তুমি কি বলো? আপনি তাকে আদেশ করতে পারবেন না। আপনার কোনো অধিকার আল্লাহ তাআলা দেয়নি যে কোনো মানুষ সম্পর্কে আপনার বিন্দু মাত্র খারাপ চিন্তা চেতনা লালন করবেন। কোন মানুষকে আপনি খেতে দেন? কোন মানুষকে আপনি খেতে দেন, পড়তে দেন? আপনার দেওয়া অক্সিজেন নেয়, আপনার দেওয়া মাছ মাংস খায় না? না, তবুও কেন একটা মানুষ, একটা কুকুর, একটা বিড়ালের বাচ্চাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবে মিরাজের রাত পার হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল মিরাজে গেলেন। মিরাজে যাওয়ার পরে দেখতে পেলেন কিছু মানুষের হাতের নখগুলো তামার তৈরি। কিসের তৈরি? কিসের তৈরি? তামার তৈরি। তামার কথা কুরআনুল কারীমে অনেক জায়গায় এসেছে। কেন এসেছে? তামা সবচাইতে শক্তিশালী পদার্থ। তামার কোনো ক্ষয় নাই। কি নেই? তামার কোনো ক্ষয় নেই। লোহায় কিন্তু ঝং ধরে যাবে, তামায় ঝং ধরবে না কখনো। আল্লাহর রাসূল দেখতে পেলেন জাহান্নামের মধ্যে কিছু মানুষের নখগুলো তামার তৈরি। আবার বলি কিসের তৈরি? আরো জোরে বলি কিসের তৈরি? তামার তৈরি নখ। এই নখ দিয়ে তারা তাদের মুখের মাংসগুলো খামচাইতেছে। কি করতেছে? তামার তৈরি নখ দিয়ে তারা তাদের মুখের মাংসগুলো খামচাইতেছে এবং তাদের বুকের মাংসগুলো তারা খামচে খামচে উপড়ে ফেলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাস্তি দেখার পরে থমকে গেলেন। জিবরিলকে ডাক দিয়ে বললেন, ও ভাই জিবরাইল, এত ভয়ঙ্কর শাস্তি কেন তাদেরকে দেওয়া হচ্ছে? এত কষ্ট কেন তাদেরকে দেওয়া হচ্ছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে নবী, হে আল্লাহর বন্ধু, আপনি শুনে রাখুন, আপনার উম্মতের মধ্যে যারা গীবত করে বেড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তাদেরকে এমন শাস্তি দিতে থাকবে। তারপরে আমরা গীবত করা আজকে বাদ দিতে পারতেছি না। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, সব কিছু করি, কিন্তু গীবত করা বাদ দিতে পারি না। ফাথুল বারিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। ও বান্দারা, ও উম্মতেরা, ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের গোপন বিষয় অনুসন্ধান করো না। কি করো না? তোমরা একে অপরের গোপন বিষয় অনুসন্ধান করো না। আজ থেকে কে কে মানুষের গোপন বিষয় আর খুঁজবো না? হাত তুলি সবাই। আল্লাহর কসম, আপনার মধ্যে যদি আপনি এই বদ গুণটা বাদ দিতে না পারেন, আপনি কখনো ঈমানদার হতে পারবেন না। শবে বরাত